সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। বামনী ডিগ্রি কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। ক্লাসটি উপস্থাপনায় আছি আমি এএসএম কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বামনী ডিগ্রি কলেজ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আমাদের আজকের ক্লাসটি মূলত বিবিএস ক্লাসের ব্যবসায় যোগাযোগ পত্র থেকে আমরা আলোচনা করব একেবারে ব্যবসায় যোগাযোগের প্রাথমিক বা প্রথম অধ্যায়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো, যোগাযোগের। তো এর মধ্যে যোগাযোগ কাকে বলে এই সম্পর্কে একটা সাধারণ ধারণা নিশ্চয়ই তোমাদের আছে। আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে আলোচনা করেছি যোগাযোগটা কি, যোগাযোগ বা কমিউনিকেশন কি। স্বাভাবিকভাবে সবাই বলবে, যদি জিজ্ঞাসা করা হয় যোগাযোগটা কি, সবাই বলবে যে আমরা যে কথা বলি এটাই তো যোগাযোগ। হ্যাঁ, এটাই যোগাযোগ। তবে যোগাযোগ হলেও কথা বলা বা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল শব্দ, বাক্য বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, যেটা আমরা মৌখিকভাবেও করতে পারি, লিখিতভাবে করতে পারি, আকার ইঙ্গিতে করতে পারি, এগুলো সব কিছুই যোগাযোগ। ওটা ঠিক আছে, কিন্তু সব কিছু যোগাযোগ হলেও সব ধরনের কথোপকথন বা আলাপ আলোচনা এগুলো যোগাযোগ হলেও প্রত্যেকটি যোগাযোগ কিন্তু ফলপ্রসূ যোগাযোগ নয়। ফলপ্রসূ যোগাযোগ হতে হলে এর মধ্যে আলাদা কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। ওই গুণ বা বৈশিষ্ট্যগুলো যদি না থাকে, এটাকে আমরা যোগাযোগ বলবো ঠিকই, কিন্তু এটাকে ফলপ্রসূ যোগাযোগ এটা নাও হতে পারে। ফলপ্রসূ যোগাযোগের জন্য, অর্থাৎ আমরা কারোর সঙ্গে যদি কথা বলি, আমাদের একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যটা অর্জন হলেই আমরা এটাকে বলবো ফলপ্রসূ যোগাযোগ। আর না হলে আমরা এটাকে যোগাযোগ বলবো, ঠিক আছে, কারণ আমরা সেখানে আমরা কথা বললাম, আলাপ আলোচনা করলাম, কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম, সবই ঠিক আছে, বাট এটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফল সেটা আমরা অর্জন করতে পারিনি। এখন এই যোগাযোগটা যে আমরা করছি, আমাদের এই যোগাযোগটাকে ফলপ্রসূ যোগাযোগ কিভাবে বলবো? একটা যোগাযোগ ফলপ্রসূ যোগাযোগ হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত আছে, অর্থাৎ বিশেষ কিছু বিষয় আছে, এটা যোগাযোগের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হয়। 1952 সালে প্রফেসর স্কট এম কাটলিফ এবং এলেন এইচ সেন্টার নামক এই দুইজন অধ্যাপক একটি ফলপ্রসূ যোগাযোগ কিভাবে হয় বা একটি ফলপ্রসূ যোগাযোগের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকতেই হয়, এই ধরনের 7টি খুব গুরুত্বপূর্ণ বিষয় তারা আলোচনা করেছেন। এই 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রত্যেকটি শব্দের, ইংরেজি শব্দের প্রথম অক্ষরটি বা আদ্যক্ষরটি সি দিয়ে শুরু। এই জন্য এই বিষয়টাকে বলা হয় যোগাযোগের 7C বা 7 C's অফ ইফেক্টিভ কমিউনিকেশনস, অর্থাৎ ফলপ্রসূ যোগাযোগের 7C বা 7C। আমরা আজকে আলোচনা করব সেই একটি ফলপ্রসূ যোগাযোগের 7C নিয়ে। তো চলো আমরা শুরু করি। কি সেই 7C? 1 নম্বর সি আছে ক্ল্যারিটি বা স্পষ্টতা। যে কোনো যোগাযোগ করতে হলে যোগাযোগের বিষয়বস্তুটি হতে হবে স্পষ্ট। যদি বিষয়বস্তুটি স্পষ্ট না হয়, তাহলে আমরা যার সাথে যোগাযোগ করছি বা যেই উদ্দেশ্যে যোগাযোগ করছি, আমাদের সেই উদ্দেশ্যটি সফল হবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে তথ্য গ্রহীতা, আমরা যে তথ্যটা দিচ্ছি, আমি হচ্ছি যোগাযোগকারী, আর যিনি
যার সঙ্গে আমি যোগাযোগ করতেছি, হ্যাঁ, আমি হচ্ছি তথ্যদাতা, আর আমি যার সঙ্গে যোগাযোগ করছি তিনি হচ্ছেন তথ্যের গ্রহীতা। তথ্যের গ্রহীতার কাছে তথ্যটি যদি তোমার স্পষ্ট না হয়, উনি যদি সেটাকে খুব ভালোভাবে বুঝতে না পারেন, খুব সহজে যদি বুঝতে না পারেন, সেখানে যদি তার কাছে এটা বুঝতে অসুবিধা হয়, জটিল মনে হয়, তাহলে কিন্তু তিনি ফিডব্যাকটা বা ফলাবর্তনটা আমাকে সেভাবে দেবেন না বা দিতে পারবেন না, যেহেতু এটা তার কাছে বোধগম্য নয়। তিনি পরিষ্কারভাবে আমাদেরকে ফিডব্যাকটা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে যোগাযোগ করতে হলে অবশ্যই যোগাযোগের যে তথ্য, সেটা অবশ্যই তথ্য প্রাপকের কাছে স্পষ্ট হতে হবে, অর্থাৎ তথ্য প্রেরক খুব স্পষ্ট রূপে এই তথ্য প্রাপকের কাছে প্রেরণ করতে হবে এবং সেভাবে তৈরি করেই কিন্তু প্রেরণ করতে হবে। এটাই হচ্ছে মূলত ক্লারিটি। তো ক্লারিটির প্রথম তোমার আদ্যক্ষরটা হচ্ছে সি। এরপরে আছে সেকেন্ড সি, কমপ্লিটনেস বা সম্পূর্ণতা, পরিপূর্ণতা। একটি যোগাযোগের ক্ষেত্রে তথ্যের পরিপূর্ণতা থাকতে হবে, অর্থাৎ এটা যেন অসমাপ্ত না থাকে, এটা যেন পুরোপুরি সব কিছু যেন এটার মধ্যে চলে আসে। একজন তথ্য প্রাপক যেন এটা পড়ে অথবা এটা শুনে তিনি যেন মানে সব কিছু যেন ওনার মানে পরিপূর্ণভাবে তিনি যেন বুঝতে পারেন, অর্থাৎ তথ্যের যেন কোনো ঘাটতি না থাকে বা কোথাও গিয়ে এটা এমন অবস্থা শেষ না হয় যেন আরও কিছু রয়ে গেছে তথ্য, এরকম যেন তথ্য গ্রাহকের কাছে বা প্রাপকের কাছে এমনটা যেন মনে না হয়। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তথ্য প্রেরক সবসময় নিজেকে তথ্য প্রাপকের মতো করে কল্পনা করতে হয়। অর্থাৎ তিনি যদি এমন কল্পনা করেন যে এই তথ্যটা যদি আমার কাছে কেউ লিখত বা আমাকে কেউ বলতো, তিনি কিভাবে বললে আমি পুরোপুরি বিষয়টা সুন্দরভাবে সম্পূর্ণভাবে বুঝতে পারতাম, এইরকম চিন্তা করে সবসময় তথ্য প্রাপককে নিজের জায়গায় বসিয়ে বা তথ্য প্রাপকের জায়গায় নিজেকে বসিয়ে কল্পনা করে ওইভাবেই কিন্তু তথ্যটা সাজাতে হবে পরিপূর্ণভাবে, যেন তথ্য প্রাপক পরিপূর্ণভাবে বিষয়টি পুরোপুরিভাবে যেন বুঝতে পারে, জানতে পারে। এরপর আছে থার্ড সি, কনসাইসনেস বা সংক্ষিপ্ততা। যোগাযোগের একটি আদর্শ যোগাযোগের উত্তম আরেকটি বিষয় হচ্ছে এটা যতটা সংক্ষিপ্ত করা যায় ততটা এটা উত্তম যোগাযোগ। তবে খেয়াল রাখতে হবে বেশি সংক্ষিপ্ত করতে গিয়ে যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেন এটা থেকে বাদ পড়ে না যায়। চেষ্টা করতে হবে এটাকে অল্প কথায়, মূল কথায় এটাকে মানে সংক্ষিপ্ত করে সাজাতে হবে। অর্থাৎ এখানেও যদি যেমন একজন বক্তা নিজেকে যদি শ্রোতার আসনে বসিয়ে তিনি যদি কথা বলেন, তাহলে এটাকে অত্যন্ত সংক্ষিপ্ত করে তিনি বলবেন, কারণ শ্রোতারা বেশি কথা অনেক সময় শুনতে পছন্দ করেন না, শ্রোতারা এত সময় শোনার জন্য দিতে চান না। হ্যাঁ, শ্রোতারা, দর্শকরা দেখার জন্য এত সময় ব্যয় করতে চান না। তো সেক্ষেত্রে প্রত্যেকটি যোগাযোগ হওয়া উচিত অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে, অর্থাৎ সংক্ষিপ্তভাবে এটা অল্প কথায় মূল বিষয়বস্তুটাকে সুন্দর করে উপস্থাপন করা উচিত, যাতে করে শ্রোতার বা তথ্য প্রাপকের যেন ধৈর্যের চ্যুতি না ঘটে, তিনি যেন কোনো একটা পর্যায়ে যেন এটা গিভ আপ না করেন, মানে দেখা বা শোনা ত্যাগ না করেন, বা এটা যেন উনি বিরক্ত বোধ না করেন, এবং উনি যেন স্বাচ্ছন্দ্যে পুরো বিষয়টি দেখেন, এমন করে এত সংক্ষিপ্ত করে এটাকে সাজানো উচিত। তো আগে বলছি
বেশি সংক্ষিপ্ত করতে গিয়ে যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেন এটা থেকে বাদ পড়ে না যায়, তাহলে কিন্তু যোগাযোগের উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যেতে পারে। এরপরে আছে 4C, কংক্রিটনেস, বস্তুনিষ্ঠতা। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো ব্যবহার করব, এই তথ্যগুলো বস্তুনিষ্ঠ হতে হবে। যেমন কিছু তথ্য আছে বায়বীয় তথ্য, আমি শুনেছি, হ্যাঁ, আমি কোনোভাবে জেনেছি, এমন কিন্তু এই রকমের বায়বীয় কোনো কিছুর আলোকে কিন্তু কোনো তথ্য বা যোগাযোগ করা উচিত না। সেক্ষেত্রে অবশ্যই স্পেসিফাই করে বলতে হবে, আমি অমুকের কাছ থেকে শুনেছি, আমি অমুক পত্রিকা থেকে পড়েছি। হ্যাঁ, এটাই হচ্ছে বস্তুনিষ্ঠতা, অর্থাৎ একেবারে সূত্র উল্লেখ করা। হ্যাঁ, কোনো একটা যোগাযোগের তথ্যের জন্য সূত্র উল্লেখ করা, বিষয়বস্তু উল্লেখের ক্ষেত্রে ঘটনার পূর্ণ বিবরণ দেওয়া এবং ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, এটা একেবারে তোমার স্থান, কাল, পাত্র সব কিছু উল্লেখ করে এটাকে প্রকাশ করাটাই হচ্ছে মূলত বস্তুনিষ্ঠতা। তো সেক্ষেত্রে অবশ্যই এটার প্রতি খেয়াল রাখতে হবে যেন কোনো বায়বীয় তথ্যের, অনুমান ভিত্তিক কোনো তথ্যের আলোকে যোগাযোগ করলে সেই যোগাযোগ কিন্তু বস্তুনিষ্ঠতা পায় না বা তথ্য প্রাপকের কাছে এটা গ্রহণযোগ্যতা হারাতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে এই কংক্রিটনেস বা বস্তুনিষ্ঠতাকে অবশ্যই প্রাধান্য দিয়েই কিন্তু যোগাযোগটা স্থাপন করতে হবে বা যোগাযোগটা করতে হবে। তারপরে আছে 5C, কার্টেসি। কার্টেসির বাংলা অর্থ হচ্ছে সৌজন্যতা। আমরা ইংরেজিতে একটা কথা আছে, কার্টেসি কস্ট নাথিং বাট গেইন মোর। অর্থাৎ সৌজন্যতা দেখাতে কোনো টাকা পয়সা খরচ হয় না, কিন্তু সৌজন্যতা দিয়ে বা কার্টেসি দিয়ে অনেক কিছু কিন্তু অর্জন করা যায়। আমরা একজন মানুষের সঙ্গে আমরা সৌজন্যতা দিয়েই কিন্তু যোগাযোগ করব। অর্থাৎ যোগাযোগের যেখানে যেই সৌজন্যতাটুকু দেখানো দরকার আমরা সেখানে আমরা সেই সৌজন্যতাটুকু দেখাবো। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের অধস্তন কারো সঙ্গে আমরা কথা বলি, আমরা কারো কাছ থেকে কিছু চাই, ধরো আমাদের অধস্তন সাবঅর্ডিনেট, আমরা তাকে যদি বলি 1 গ্লাস পানি দাও তো, ঠিক আছে, সে দিল। কিন্তু আমরা যদি এরকমভাবে বলি যে প্লিজ আমাকে কি 1 গ্লাস পানি দিতে পারো, তাহলে দেখো দুটো কথার মধ্যে কিন্তু সৌন্দর্যটা ভিন্ন রকম। এই যে প্লিজ শব্দ ব্যবহার করা, কাইন্ডলি শব্দ ব্যবহার করা, সম্মানসূচক শব্দ ব্যবহার করা, স্নেহবাচক শব্দ ব্যবহার করা, এগুলোই মূলত হচ্ছে কার্টেসি। অর্থাৎ একটা মানুষ যাতে কোনোভাবে যেন এরকম মনে না করেন যে এটাতে আমি অপমান বোধ করিলাম, এটাতে আমি খুশি হইনি, এটা আমার অসন্তুষ্টির কারণ হয়ে গেছে, এই কথার মধ্যে কোনো রসকস নেই, বা তিনি এই তথ্যটা পেয়ে তিনি বিরক্ত বোধ করবেন, তিনি এটার উত্তর দিতে মন চাইবেন না, যদি দেনও তিনি তার ইচ্ছার বিরুদ্ধে দিবেন। এইসব ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা ফলপ্রসূ হয় না। সেই ক্ষেত্রে একটা যোগাযোগ করার সময় অবশ্যই আমাদেরকে সেই কার্টেসিগুলো অবশ্যই মেনটেন করতে হবে। যদি আমরা কার্টেসিগুলো মেনটেন করি তাহলে আমাদের তথ্য প্রাপক আমাদের খুশি হবেন এবং খুশি হয়ে তিনি ফিডব্যাকটাও কিন্তু যথাযথভাবে দেবেন, যাতে করে আমাদের যোগাযোগের উদ্দেশ্যটা হাসিল হবে। 6C, কারেক্টনেস, সঠিকতা। এখানে সঠিকতা বলতে তোমার বিশেষ করে ভাষাগত সঠিকতাকে বোঝানো হচ্ছে, গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত সঠিকতাকে বোঝানো হচ্ছে। একজন যোগাযোগকারী, বিশেষ করে লিখিত যোগাযোগের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ যিনি যোগাযোগটা করছেন, মানে তথ্য প্রাপক, এইটা পড়ে দেখে বুঝে তিনি কিন্তু তথ্য প্রেরককে মূল্যায়ন করবেন, তার দক্ষতা মূল্যায়ন করবেন, যে তিনি কি ধরনের মানুষ, তার ভাষা জ্ঞান কেমন আছে, তার শব্দচয়ন কেমন আছে, তার বাক্য গঠনের স্কিল বা দক্ষতা কতটুকু আছে, এইসব বিষয়ের উপর কিন্তু তিনি কিন্তু তার যোগাযোগের প্রতিফলনটা ঘটাবেন।
তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে লিখিত যোগাযোগের ক্ষেত্রে, মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তবে লিখিত যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই এইসব বিষয়গুলো, এই সঠিকতার বিষয়গুলো, হ্যাঁ, বানানের দিক থেকে খেয়াল রাখতে হবে, ব্যাকরণগত দিকগুলো খেয়াল রাখতে হবে। তারপর তোমার এই বিশেষ করে সর্বনাম ব্যবহার করা, হ্যাঁ, একজন মানুষকে, যেমন একজন মুরব্বীকে আমি সম্বোধন করতে গিয়ে তাকে আমি আপনি বললাম, বা তার অ্যাবসেন্সে তাকে আমি কি বলবো, আমি তিনি বলবো, কিন্তু তাকে কি আমি সে বলবো? তার পরিবর্তে অবশ্যই সর্বনাম ব্যবহার হবে না, তিনি ব্যবহার হবে। এইসব বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে তারপর এই যোগাযোগটা করতে হবে। তাহলেই কিন্তু তথ্য প্রাপক বুঝতে পারবেন, বা তথ্য প্রেরক সম্পর্কে কিন্তু একটা তার পজিটিভ একটা ধারণা তৈরি হবে, এবং তিনি সেভাবেই কিন্তু সেটার ফিডব্যাকটা প্রদান করবেন। অ্যান্ড 7C বা লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে কনসিডারেশন বা বিবেচনা। হ্যাঁ, বিবেচনাটা হচ্ছে কি, যে আমি যার সঙ্গে যোগাযোগ করব তার কিছু বিষয় নিজে বিবেচনার মধ্যে রাখা। অর্থাৎ একজন ব্যক্তি যার সঙ্গে আমি যোগাযোগ করতে যাচ্ছি তিনি শিক্ষিত কিনা, অথবা তিনি কতখানি শিক্ষিত, তার বয়স কেমন, তার ভাষা জ্ঞান কেমন, তিনি কোনো বিশেষ অঞ্চলের আঞ্চলিক ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝেন না এমন কিনা। হ্যাঁ, এগুলো কিন্তু বিবেচনা রাখতে হবে। কারণ এগুলো বিবেচনা না রাখলে তুমি যদি একজন অশিক্ষিত মানুষের সঙ্গে যদি ইংলিশে কনভারসেশন করো, যোগাযোগ করো, তিনি কিন্তু কিছুই বুঝবেন না। তুমি যদি একজন সাধারণ শিক্ষিত মানুষের সঙ্গে যদি টেকনিক্যাল বা কারিগরি শব্দ ব্যবহার করো, সেগুলো হয়তো তিনি বুঝবেন না। তুমি যদি একটা এলাকার একজন উচ্চশিক্ষিত মানুষের সঙ্গে যদি কোনো একেবারে প্রত্যন্ত মানে গ্রাম্য ভাষা বা একেবারে জটিল কঠিন আঞ্চলিক ভাষা তুমি ব্যবহার করো, তাহলে কিন্তু তিনি সেটা বুঝবেন না। তো তুমি একজন বিদেশির সঙ্গে যদি তুমি তোমার মাদার টাঙের যদি কমিউনিকেশান করো বা যোগাযোগ করো, তাহলে তিনি সেটা বুঝবেন না। এক্ষেত্রে অবশ্যই একজন যোগাযোগ গ্রহীতা, একজন দক্ষ যোগাযোগ গ্রহীতা কারোর সঙ্গে যোগাযোগ করার আগে নিজেকে ওই আসনে বসান, বসিয়ে তারপর চিন্তা করেন যে কোন কোন বিষয়গুলো কীভাবে বললে তার সঙ্গে তিনি এই বিষয়গুলো বুঝতে পারবেন ভালোভাবে, এবং তিনি সেভাবেই কিন্তু তার যোগাযোগ প্রক্রিয়াটি তৈরি করবেন বা উপস্থাপন করবেন, এবং সেই ক্ষেত্রে তিনি ফিডব্যাকটা বা ফলাবর্তনটাও কিন্তু সেভাবে পাবেন। তো এই হলো মোটামুটি 7 C's অফ ইফেক্টিভ কমিউনিকেশান বা যোগাযোগের 7C বলা হয় এটাকে। যে যোগাযোগের মধ্যে থাকবে সেই যোগাযোগ হবে উত্তম বা উৎকৃষ্ট বা ফলপ্রসূ যোগাযোগ। বর্তমান যুগ কিন্তু যোগাযোগের যুগ। যিনি যত বেশি যোগাযোগে দক্ষ হবেন তিনি তত বেশি তার উদ্দেশ্যগুলো সফল করতে পারবেন, তিনি তত বেশি তার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন। যোগাযোগের জন্য তুমি দেখবা যে একই শিক্ষায় দুজন লোক, একই অভিজ্ঞতার দুজন লোক, কিন্তু তাদের মধ্যে যোগাযোগের কিন্তু ভিন্নতা আছে। একজনের যোগাযোগ সর্বক্ষেত্রেই সফল হয়, আরেকজনের যোগাযোগ কোনো ক্ষেত্রেই সফল হয় না, অর্থাৎ সর্বক্ষেত্রে ব্যর্থ হয়। এটার মূল কারণটাই হচ্ছে যে প্রথম জনের যোগাযোগের মধ্যে যোগাযোগের সকল বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকাতে তার সেটি হচ্ছে উত্তম যোগাযোগ। আর দ্বিতীয় জনে যিনি ব্যর্থ হন প্রত্যেকটি যোগাযোগে, তার যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে ভুল আছে, তিনি তার যোগাযোগ প্রক্রিয়ায় সেই সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করেন না যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে এই যোগাযোগটি একটি ফলপ্রসূ যোগাযোগে পরিণত হতো। সো আমাদের প্রত্যেককে এই যুগে আমাদের প্রত্যেককে কিন্তু যোগাযোগে এক্সপার্ট হতে হবে। তুমি তোমার গৃহে, তোমার পরিবার পরিজনের সঙ্গে, তুমি গৃহের বাইরে তোমার বন্ধুবান্ধবের সঙ্গে, তোমার চাকুরিতে তোমার সহকর্মীদের সঙ্গে, তুমি তোমার কোনো অফিস আদালতে
বড় কর্মকর্তাদের সঙ্গে, রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে, সর্বত্র কিন্তু আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে যোগাযোগ করতে হয়। এই যোগাযোগ প্রক্রিয়াটা আমরা যত বেশি দক্ষতার সঙ্গে করতে পারবো, তত বেশি আমাদের জীবনের কাজগুলো খুব সহজভাবে আমরা করতে পারবো এবং আমরা যা আশা করি বা আকাঙ্ক্ষা করি আমরা সেগুলা খুব সহজেই পেতে পারবো। তো এই জন্যেই আমাদের প্রত্যেককে যোগাযোগে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। এই যুগে যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি স্কিল দরকার, সেটির মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ কিন্তু একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। এই যুগে যে স্কিলগুলো থাকতে হয় তার মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্কিল। এটা সবার মধ্যেই থাকা উচিত এবং এটা আমরা প্র্যাকটিস করে আমরা সবসময় এগুলো অর্জন করার জন্য চেষ্টা করব। তো ঠিক আছে, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে অন্য টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।